মানুষ ভয় পেয়ে যাবে এরকম কিছু কারোর সাথে হলে। তোর যদি পেট খারাপ না হয় সারা বাড়ি আমি হেভি একটা ঘুম দিলাম 1 ঘন্টা, আর পুরো 1 ঘন্টাই ঘুমিয়েছি, তার বেশি এর আমাকে ঘুমাতে দেয়নি। কর, আমি তোকে নিয়েছি, এখনো আমাকে আমার কাজ করতে দে। একে আমার চেহারাটা তো খারাপ লাগছে, তারপরে তুই এরম করলে আমাকে আরো কুটনি কুটনি লাগবে। আর এখানে আমার মা কাকি পিসিরা শুরু করে দিয়েছে কাজ, আর আমার মা ওই তালগুলো নিয়ে বসবে, তারপরে কালকে সারাদিন এরম করবে। হাত ব্যথায় উঠতে পারছি না। আর দিদি এখনো বাজার থেকে আসেনি, ও সেই কটায় গেছে বাজারে, 5টা হবে হয়তো, তখন বাজারে গেছে। আবার নাইটি পরে চলে, আমি এদের নিয়ে আর পারি না, আমি সবাইকে নাইটি পরে দেখিয়ে দেবো, আমার কিছু করার নেই। থাক, আর কবার বলবে, অধৈর্য হয়ে যাবে এরা। বলছি আমি সবাইকে, কেমন আমার আর কিছু বলার নেই এদেরকে, জানে আমি সবসময় বলি নাইটি পরবি না, সেই ধার ধারে নাইটি পরে চলে এসছে, যার জন্য কাকিরা সবাই শাড়ি পরে এসছে, কি জানে বারবার করে বলবো, মনে হচ্ছে গরম চা দিই তো নাইটির উপর ঢেলে। এতগুলো ক্যাচর ম্যাচর মানুষের মধ্যে আমি যে কি বলবো, আমি সেই কথাটাই ভুলে গেছি। আজকে আমি ব্রাহ্মণ দিদি ফোন লাগিয়েছিল ব্রাহ্মণকে শুনলাম কি কখন কি রকম গোপালকে তুলতে হবে, তো উনি বললেন কি 1:30 থেকে 2টোর মধ্যে গোপালকে তুলে, 1টায় তুলতে, 1:30টায় আরতি করতে, আবার 2টোয় শুইয়ে দিতে। সেই মজা, আমার তো এটা ভেবেই খুব মজা লাগে। রাত্রিরে সবাই কি সুন্দর উলু উলু দেয়। তারপরে আমি বলেছি দিদিকে পায়েস করতে, হয়তো বা টাইম থাকলে পায়েস করবে। আর আমার এখনো পর্যন্ত গোপালকে সাজানো হয়নি। আমার মেজদিরাও নিয়ে চলে এসছে গপুদেরকে, আর আমার দিদিরগুলো তো দেখালে আমি ঘরে আছি। আজকে আর রাতে ঘুম হবে না। আমি এইটা আশা করে এসেছিলাম কি আমি আসবো, এসে যদি জিনিস রেডি না থাকে আমি একটা ঘুম দেবো, আবার উঠে আবার সাজাবো, তারপর আবার যখন সাজানো হয়ে যাবে আর গপুকে তোলা টোলা হয়ে যাবে, আমি আবার সকাল পর্যন্ত ঘুমাবো, সকালে উঠে গপুদেরকে রেডি করবো। এটা আমি প্ল্যান করেছিলাম, কিন্তু যেহেতু এখনো সাজানো হয়নি আর আজকে রাতে ঘুম হবে কিনা তাও ঠিক নেই, তাই আমি কাল দুপুরে ঘুমাবো ঠিক করেছি। মানু, তোমার পাপাকে এই ভিডিওটা দেখাবো। কতটা দিয়েছে দেখ, এনে বলেছি ম্যাগিটা খেয়ে নিলে মাইক লাগিয়ে দেবো, একটা দেবো, সত্যিকারের মাইক লাগিয়ে দেবো, তার জন্য পুরোটা শেষ করতে হবে। ফটাফট 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 ফটাফট। এত নাটক আমার ভাল লাগবে না, কিন্তু মাইক দেবো না, মাইক কাট হয়ে যাবে। মাইক, নাড়ুর পাক তৈরি হচ্ছে, আর এখানে তাল ভাঙা হচ্ছে। কাকি হেসেই গড়াগড়ি। যা মনে হচ্ছে কালকে সবার আগে তো আমিই সব খেয়ে নিলাম। ও अच्छा लगा ये डर, मुझे अच्छा लगा ये डर। এরকমই ভয় পা আমাকে, যা আমার কি আমি ভিডিওতে দেখাবো যে নাইটি, ওইটা নাইটি মনেই হচ্ছে না, ওটা তোকে ফ্রক মনে হচ্ছে। কে বললো? 10টা বাজে, আর এখন আমার দিদি এই বড় থালাটা মাথায় করে নিয়ে এসছে। হ্যাঁ पूछना है ना मेरे को, मैं बोला था तुमको कल सामान आया। हाँ 8 किलो, आज तो नहीं है, 25 किलो का चावल लाया। কাকি গামলা নিয়ে বসেছে। এই ঘরের কি অবস্থা, বাপরে বাপ জীবন। এটা একটা স্টোর রুম, আর আজকে গোপুরা স্টোর রুমে আছে। এই ফেলে না যায়, একটা তো দে আগে, একটা তো দে। ওই দে প্লাস্টিক তোর হাতের ওখানে, ওইটাই মনে হয় ফুল ছিল।
বাবা গো বাবা, এ তো বিশাল ব্যাস। এদি নিচেই নিয়েই কি বসবো? নিচেই, হ্যাঁ তো কালার লেগে যাবে। বসান। আর টোপর মোপর খুলে রেখে দাও সবার। হ্যাঁ, ঋত্বিকা পড়িয়েছে মনে হয় রাখি। এরা হচ্ছে বড় কাজের লোক, এদের কাজের জ্বালায় একেবারে একদম 12 মাস শেষ হয়ে গেল। ফটাফট কর, ফটাফট কর। ক্যাদদানি চলবে না কোনো রকম, ক্যাদদানি বন্ধ আজকে। তোরা কাজ শোন শোন, তোরা একটু কাজ না ওই কম করিস, আর ক্যাদদানি কিন্তু বেশি করিস। ছোটবেলায় আমি ঠাকুরনগর যেতাম, গিয়ে আমার মাসির বাড়িতে ফুলের মালা করতাম, রজনীগন্ধার মালা। আর পাশ থেকে ট্রেন যেত, সারা বাড়ি এই ভয় লাগতো, পুরো কোথায় যে লোকাবো তাই ভাবতাম, এই ভয় লাগতো, ঘুম ভেঙে যেত, রাতে ঘুম আসতো না। আরেকটা কথা কি যেন বলবো ভাবলাম, কিন্তু আমি সেটা ভুলে গেছি। কি বলবো রে কুসুম? কি মনে নেই আমার। যাকগে, এটাই হয়তো ছিল যে আমি সবার পর হুকুম জারি করছি, এবার আমি কাজে বসবো। লাইন দিয়ে মানুষ সাজিয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। হ্যাঁ, কুচি 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 কুচি, মুখ দেখো লাবুর মতো। মানুষ ভয় পেয়ে যাবে এরকম কিছু কারোর সাথে হলে। আমি যখনই সাজাই কোলের ওপর নিয়ে সাজাই। আগেও আমার সাথে এরকম হয়েছে, কিন্তু আজকে আমি ব্যাপারটা আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি, আমার আরও বেশি রক্ত গরম হয়ে গেছে, মানে আমার হাই প্রেশার হয়ে গেছে ব্যাপারটা ভেবে। ওই সাজাচ্ছি আমি, চোখটা আঁকছি, আর দাঁড়াও, হ্যাঁ আমি আঁকছি, দাঁড়াও। আর মনে হচ্ছে আমাকে, আমি ভাবছি মানু আমাকে নাড়াচ্ছে, আমি বলছি নাড়িও না। তারপর আমি খেয়াল করছি না, ও তো আমার সাথে টাচ করেও বসে নেই, এরকম একভাবে তাকিয়ে আছে। আর আমার হাই প্রেশার হয়ে গেছে, দেখি নড়ছে, যেরকম হার্টবিট যেরকম আমাদের মানে এখানে যেরকম ইয়ে হয় সেরকমই বিট করছে গোপাল। তারপর আস্তে আস্তে ব্যাপারটা রিয়েলাইজ করলাম কি আমার কোলে যেহেতু বসে আছে তাই নড়ছে এরকম করে। কয়েক সেকেন্ডের জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ কি বলছিলে? তা ধর, কিন্তু আমি সাজাচ্ছি, নড়া হয়ে যাবে, পরে ধরোক্ষণ তুমি। গপুকে আগে দিয়ে সাজানো ছিল, বেশি দিন হয়নি সাজিয়েছি, তাই আবার ওর উপর থেকে একটু আরেকটু একটু করে দিচ্ছি, কারণ এগুলো তুলতেও অনেক ঝামেলা থাকবে এর সাথে। আর আমার দিদি নিয়ে এসছে একটাই ব্রাশ, তাও আবার এরকম পাতলা। তুমি যা যা কথা বলছো সব ভিডিওতে রেকর্ড হয়ে যাচ্ছে আমার কথার মধ্যে। মাইকেও আসছে, দুটো ভিডিও। মাথা যাচ্ছে আমার খারাপ হয়ে, তারপর খিদে পেয়েছে গলা পর্যন্ত। মেখেছে কেউ, দেখতো কেউ মেখে দিয়েছে? ও কি দাঁড়াও আসছি। গোপালের পা কুসুমের গলায় উঠে যাচ্ছে, তোকে কিন্তু লাথি মারছে গোপাল জানিস। এক তো ওর শরীরে কিচ্ছু নেই, তার উপরে এই গোপালকেও কোলে নিয়েছে, আর ওর লাগছে যেরকম আর সেরকম ওর গলায় পা উঠে যাচ্ছে। সেইটা পারিস, কিন্তু ওই যে তোর হাড়ে যে ওর হাত পা নিতে যাচ্ছে, ওরা পোদ্দারি করছে ওখানে। এই কুসুমের যে কি অবস্থা, এই হাতটা তাও ওর গলায় উঠে যাচ্ছে, মানুর কোলে ওকে দেওয়া। দেখ ওই দেখ
তোকে জ্বালাচ্ছে, ইচ্ছা করে জ্বালাচ্ছে। অকাজ, শুধু অকাজ। এসব কি বস্তির মেয়ে রাধা, এই বস্তি। হ্যাঁ, কিন্তু কি দরকার করার বলো? নাড়ু পাকাচ্ছে, যেখান থেকে নামার জন্য অনেকটা তুলে রেখেছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আজকে নাড়ুটা অন্যরকম লাগছে অন্যবারের থেকে। দেখাবো বড়া, দাঁড়াও একটা কথা বলে নি। এখন আমাদের কাজ শেষ হলো, আর খিদে, এত খিদে পেয়েছে। কই বড়া? দেখো, এখন মাঝরাত্রিরে বড়া ঢড়া সব ভাজা কমপ্লিট, আর এই বড়া কাল পর্যন্তও নরম থাকবে। তার কারণ আমার কাকিরা সিক্রেট রেসিপি বানিয়েছে একটা। তো তোমাদেরকে এবার গোপুর একটা গল্প শোনাই। যখন 2019-এ আমরা গোপু নিই, আমি, আমার দিদি আর একটা ফ্রেন্ড, এক্স ফ্রেন্ড, আমরা গেছিলাম বাগবাজার। বাগবাজার তো, হ্যাঁ, যেখানে আর কি হাতিবাগান, হাতিবাগান। তো ইনি আমাদেরকে সেখানে অ্যাট্রাক্ট করেছিল, তো আমরা এনাকে নিয়ে এসেছি বাড়িতে। কিন্তু সেই টাইমে আমাদের ওষুধ ছিল, কিন্তু আমরা পুজো করতে পারতাম না। তো আমাদের দুই বোনেরই ওষুধ ছিল, আমাদের কেউ একটা, আমাদের ঠাম্মা মারা গেছিলো, আমাদের বড় ঠাম্মা। তো তখন পুজো করেছিল আমার একটা খুব কাছের মানুষ আমাদের, সে আর নেই এখন, নেই মানে দুনিয়াতেই নেই। এনাকে দেখলে শুধু আমার তার কথাই মনে পড়ে। আপাতত গোপুরা এরকমই থাকবে, একটু পরে বরণ করা হবে। সাজাচ্ছিলাম যেহেতু, তাই আজকে আর ঘুম পাড়ায়নি, আমাদের সাথেই জেগে আছে। তারপরে একেবারে খাইয়ে শুইয়ে দেবো, কারণ একটু পরে তো বার্থডের টাইম আসছে। এখন প্রায় মাঝরাত, 1:30 বাজতে যায়। এখন রান্নাবান্না প্রায় হয়েই গেছে, আর এই ব্যাস, কখন ঘুম হয় আজকে সেটাই দেখার। দাও কাকি। হুম, নাড়ু খেতে হবে। নাড়ু খাও না তুমি? নাড়ু না, তালের বড়া থাক। আমি চিনির নাড়ু খাই না, আমি খাই হচ্ছে গুড়ের নাড়ু। আর নয় খাবা না? খাবা? ও কেন? হ্যাঁ, কেন নিচ্ছিস কেন? বেশ হয়েছে। কি বললি? আর আমাকে তোরা কি বলিস আমি হাঁপাতের মতো করি খাবার নিয়ে? তাহলে এটা আমিই খাই। ধোয়া বেরাচ্ছে। খেয়ে নেবো। কুসুম, কেন গালাগালে দিচ্ছিস তুই আমাকে মনে মনে? কাটে বেশি এটা কেমন ধারা, এটা কেমন ধারা বিহেভিয়ার? আমি দুটোই খেলাম মাত্র। হাঁপাতে হ্যাংলা। লাড্ডু আনছি। কটা নিয়েছিস মনীষা? হাত দেখা, মনীষা হাত দেখা। আনার সাথে না, অন্যরকম লাগবে। থাক না, হাত কামড়ে দেবো। ও বাবা,
সাংবাদিকটা দাঁড়া এখন না ফাইনালি আমাদের গোপু সেবা হয়ে গেছে আর এবার হচ্ছে আমরা সেবা নেব কি খাবো দাঁড়া ফটো তোলা হয়নি ঘোমটা কেন দিয়েছিলে তুমি আমি বাড়িকে এরকম করি ইট ভাঙা হ্যাঁ 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 মানুর একটা ফটো শেয়ার করবো খতরনাক হাসিনা বেগম লাগে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে 5 থেকে 6টা নাড়ু খেয়েছি এতগুলো বড়া খেয়েছি তখন দিয়ে বড়া খেয়ে যাচ্ছি প্রসাদ খেলুম এবার দেখ প্রসাদ খেলুম এখন ব্যাপারটা হচ্ছে এখন আবার ভাত খাবো কিন্তু ভাতটা কি দিয়ে খাবো এই হ্যাঁ আলু সিদ্ধ সত্যি কেন করলে কাকি আলু সিদ্ধ খুব ফাজিল মেয়ে শুধু পুরো নষ্ট করে না ও অনেকগুলো তালের বড়া নিয়েছে আরে হ্যাঁ এইভাবে গালাতে এইভাবে তুলেছে দে মানে কত খাবে আর কত খাবে বাকি হাতে পেটে গালে ব্যথা ও দাও ভাত খাবো আর খাবে না আলু সিদ্ধ ভাত খাবি না আলু সিদ্ধ দিয়ে লেবু দিয়ে মেখে দিদিকে বলি মাখতে কারণ আমার হাতে কালার লেগে আছে আচ্ছা উত্তরা কি আমাদের বংশে দিয়ে নির্বংশ হয়ে গেল হ্যাঁ আগে আসতে এখন আসে না ও কি রাস্টিকেট হয়ে গেছে যে ও আসেনি তোর যদি পেট খারাপ না হয় তোর যদি পেট ব্যথা না হয় আমি তাহলে নরেনের নাতনি না বলে রাখলাম দেখিস ভাবলাম লুবি শয়তান মেয়ে কামড়ে ফেলে দিল ভাবছি আমি লোভ দিচ্ছি তাই হাসি রে বাবা বাবা কি হাসি এটা কি শেয়ানা মনীষা ও মানুর কাছে জল চেয়েছে আমি মানুর কাছে জল চেয়েছি আর ও হয়েছে এই সময় আমিও যদি চাই তাহলে ঋত্বিকা বোতলটা আমাকেই দেবে মানুকে দিদিকে দেবে না আর ঋত্বিকা নিজে তো আমাকে এই বোতলটা দিয়েছে সাথে নিজের বোতলটাও নিজের দিকে কুটনির মতো সরিয়ে রেখেছে যাতেও নিয়ে না নেয় এটা খুব শয়তান হাসিনা বেগম ও হাসিনা বেগম কেমন দিলু ভাত কখন দিবা না ভাত খাবো ভাত না খেলে আমার একটু হবে খুব কষ্টে আমি আর মানু আর বাকি সবাই আলু সিদ্ধ ভাত খেলাম ওইভাবে একদম খেতে পারি না মানে আলু সিদ্ধ খেতে পারি প্রায় খাই তবে যেদিন নিরামিষ দেখলে মাথা যন্ত্রণা খেয়াল করবে যেদিন নিরামিষ সেদিন আলু সিদ্ধ খেতে বেশি কষ্ট হয় আর হ্যাঁ শুধু আলু সিদ্ধ না ওর কিছু খেতে গেলেই ওর কোথাও না কোথাও ব্যথা হয় তখন সন্ধ্যাবেলায় ম্যাগি খাওয়াচ্ছিলাম ওর তখন পেটে ব্যথা আর
আর কোথায়, আর গলায় ব্যথা হচ্ছিল, আর এখন ওর নাকি মাথা ব্যথা হচ্ছে। এখন আমরা যাব ঘুমাতে। আর আমার মাথায় হদ্দ তেল দেওয়া দিয়েছি, সকাল সকাল শ্যাম্পু ফ্যাম্পু করতে হবে। একটু বাজারে যাবো মানুষ জামা কিনতে। গুড নাইট গাইজ।